বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক মেগাস্টার মান্না দীর্ঘ ২৪ বছরের কর্মজীবনে ৩০০-রও বেশি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব মেগাস্টার মান্নার সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মেগাস্টার মান্নার সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। মেগাস্টার মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কুখ্যাত খুনি সিনেমাটি। মান্না, মৌসুমী, হুমায়ুন ফরিদী ও ডিপজল অভিনীত কুখ্যাত খুনি এই সিনেমাটি ২০০০ সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ ৮০টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ও প্রযোজিত কুখ্যাত খুনি এই সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৯০০+ সিনেমা হলে চলেছিল। আরেকটা কথা না বললেই নয়, কুখ্যাত খুনি এই সিনেমাটি মাত্র ৪ সপ্তাহে ৯২ লক্ষর উপরে টিকিট বিক্রি হয়েছিল। মান্নার কুখ্যাত খুনি সিনেমা ছাড়া আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমায় ৪ সপ্তাহে ৫০ লক্ষর উপরে টিকিট বিক্রি করতে পারেনি। তো যাই হোক, কুখ্যাত খুনি এই সিনেমার প্রযোজক মুনতাজুর রহমান আকবর স্যার বলেছেন উনি এই সিনেমা থেকে পেয়েছেন প্রায় ১৫ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত খুনি এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শান্ত কেন মাস্তান সিনেমাটি। মান্না, শাহনাজ ও হুমায়ুন ফরিদী অভিনীত ১৯৯৮ সালের ছবি শান্ত কেন মাস্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৫টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান সিনেমাটি মাত্র ২৪ সপ্তাহে ১০০০+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় ১৬ কোটি টাকা। আরেকটা কথা না বললেই নয়, শান্ত কেন মাস্তান সিনেমাটি কিন্তু ফার্স্ট রাউন্ডেই ১০০০-এর মতো সিনেমা হলে চলেছিল এবং সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, 4 রাউন্ড মিলিয়ে ৩০০০-এর উপরে যুগ্ম সপ্তাহ সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেন মাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গুন্ডা নাম্বার ১ সিনেমাটি। মান্না, শাহনাজ, ডিপজল ও হুমায়ুন ফরিদী অভিনীত গুন্ডা নাম্বার ১ এই সিনেমাটি ২০০০ সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ ৬০টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত গুন্ডা নাম্বার ১ সিনেমাটি মাত্র ২০ সপ্তাহে ১০২০+ সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, ২০০০ সালের সর্বমোট ৮৮টি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল গুন্ডা নাম্বার ১ সিনেমাটি। গুন্ডা নাম্বার ১ সিনেমার পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যার তিনি বলেছেন গুন্ডা নাম্বার ১ এই সিনেমা থেকে প্রযোজক পেয়েছে প্রায় ১৭ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নাম্বার ১ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খবর আছে সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের ছবি খবর আছে এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ ৫০টি সিনেমা হলে মুক্তি পায়। রায়হান মজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে সিনেমাটি মাত্র ২৪ সপ্তাহে ১০৪০+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় ২০ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খবর আছে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, আমি যে সিনেমাগুলোর কথা বলছি এই সিনেমাগুলো কিন্তু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডেই ৩০০০-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। অনেকেই বলতে পারেন তখন তো সিনেমা হল ছিল ৮০০ থেকে ১০০০, তাহলে ৩০০০ সিনেমা হলে কিভাবে যুগ্ম সপ্তাহ চলে? দেখেন, বর্তমানে সিনেমা হল আছে ১৫০, এই ১৫০ হলেই কিন্তু বরবাদ সিনেমা প্রায় ৮০০-র উপরে যুগ্ম সপ্তাহ চলেছে। তার মানে বরবাদ সিনেমা এক হলে ৪ থেকে ৫ সপ্তাহ চলেছে। আর আমি যে সিনেমাগুলোর কথা বলছি এই সিনেমাগুলো কিন্তু এক একটা হলে ১৫ সপ্তাহ, ২০ সপ্তাহের উপরে চলছে। আপনারা সকলেই জানেন বেদের মেয়ে জ্যোৎস্না এই সিনেমাটা কিন্তু একটা সিনেমা হলে ৬৪ সপ্তাহ চলছে। তার মানে একটা সিনেমা হলে ১.৫ বছরের উপরে চলেছে। তো যাই হোক, মান্নার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মা জান সিনেমাটি। মান্না, মৌসুমী, আমিন খান ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের ছবি আম্মা জান এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ ৫৩টি সিনেমা হলে মুক্তি পায়। কাজী হায়াত পরিচালিত আম্মা জান সিনেমাটি টানা ২৪ সপ্তাহে ১০৮০+ সিনেমা হলে চলেছিল। আম্মা জান সিনেমার পরিচালক ডিপজল তিনি বলেছেন আম্মা জান সিনেমা থেকে তিনি পেয়েছেন প্রায় ২০ কোটি টাকার উপরে। তাহলে একবার চিন্তা করে দেখেন, একটা সিনেমার প্রডিউসার যদি ২০ কোটি টাকা ইনকাম করে তাহলে এই সিনেমাটা সিনেমা হল থেকে কত টাকার টিকিট বিক্রি করেছে? আমরা যদি একবারে কমও ধরি তারপরেও কিন্তু আম্মা জান সিনেমাটি টিকিট বিক্রি করেছে প্রায় ১০০ কোটি টাকা থেকে ১২০ কোটি টাকার মতো। তো যাই হোক, এই ছিল মান্নার সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমা। এই ৫টি সিনেমার সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং প্রডিউসারদের পকেটেও বিপুল অর্থ এসেছিল এই ৫টি সিনেমা থেকে। তো ভিউয়ার্স, মান্নার সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে প্রিয় সিনেমা কোনটি?
কোনটি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য